আমার আল্লাহ বললেন বান্দারে আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম, আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে পৃথিবীর মধ্যে পাঠালাম। আমার আল্লাহ বলছেন আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম। এখানে একটা কোশ্চেন বাচক এলো ভাইজান, ধ্যান দিয়ে শুনেন। কোশ্চেন বাচক, আল্লাহ বলছেন পাঠালাম। জি, আপনার ছেলে কোথায় গেল? কালিয়াচক গেল। আপনার ছেলে মালদা গেল, আপনি বলছেন আমার ছেলেকে মালদা পাঠালাম, আমার ছেলেকে মালদা পাঠালাম। আপনি গ্রামে গ্রামে বলে বেড়াচ্ছে, আপনি বলেন তো আপনার ছেলেকে যে পাঠালেন কেন পাঠালেন? তাই না? মানুষের যে কোনো কাজ থাকুক না কেন, কাজের পিছনে উদ্দেশ্য থাকা চাই। আর যেই কোনো কাজ করুক না কেন, ওই কাজের পিছনে যদি উদ্দেশ্য না থাকে তাহলে মানুষ পাগল। আর উদ্দেশ্য বিহীন হচ্ছে পাগলের কাজ। পাগল হাসে, পাগল গান গায়, পাগল কথা বলে, পাগল নাচে, পাগল গালি দেয়। আপনি পাগলকে জিজ্ঞাসা করবেন পাগল তুমি হাসছো কেন, গাইছো কেন, কাঁদছো কেন, পাগল কিছুই বলবে না, তার কারণ পাগলের কোনো উদ্দেশ্য থাকে না। যেমন উদাহরণস্বরূপ আজকের প্যান্ডেল কেন, বক্তা কেন, এতগুলো ইউটিউবার রয়েছে, ফেসবুকার রয়েছে, কেন? জি আপনারা কেন? প্রত্যেকটা নিজ নিজ জায়গায় এক একটা উদ্দেশ্য আছে। আজকে যে এত সুন্দর করে সাজানো হয়েছে আর আমরা এসেছি, আমরা বসে আছি, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসা। এটাই উদ্দেশ্য। কমিটি কি পাগল হয়ে গেছে? জি না, পাগল নয়। আজকে হচ্ছে মসজিদ উন্নতি কল্পে জালসা, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো আমার আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন আমি পৃথিবীতে মানুষকে পাঠালাম। কেন পাঠালেন? জি আজকের জালসাতে, ও ভাই বন্ধুরা, আজকের জালসাতে দুইটা জিনিস আপনাকে শিক্ষা দিচ্ছি। এই দুইটা জিনিস যদি আপনি আমল করতে পারেন তাহলে আজকের জালসা কামিয়াব হবে ইনশাআল্লাহ। দুইটা বাক্য আপনাকে দিয়ে যাচ্ছি, খুব কাজে লাগবে। যার একটুকু ঈমান থাকবে, আল্লাহকে একটুকু ভালোবাসবে, বিশ্বাস করবে, তার চোখ দিয়ে পানি আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। জি কখন আসবে? আপনি বাড়ি যাবেন, বাড়ি গিয়ে উজু করবেন, উজু করার পরে যখন ঘুমাতে যাবেন ওই সময়তে দুনিয়া ভুলে যেয়ে, স্ত্রী ছেলে মেয়ে সব কিছু ভুলে যেয়ে আল্লাহর দিকে ধ্যান রেখে, আল্লাহর দিকে মনোযোগ রেখে আপনি চোখ দুটোকে বন্ধ রেখে লম্বা করে শ্বাস নিয়ে আল্লাহকে দুইটা প্রশ্ন করবেন। কয়টি? দুইটি। এই দুইটি প্রশ্ন বার 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 করে বলবেন, বার বার করে বলবেন, আপনার চোখ দিয়ে পানি আসবে, গ্যারেন্টি বলে দিলাম। সেই বাক্য আপনাদেরকে দিচ্ছি, নিয়ে নেন। সেই বাক্যটি হচ্ছে আমি কে, আমি কেন। এই দুইটি বাক্য খুব হালকায় নিয়েন না, এই বাক্য দুটি খুব ওজন আছে। আপনি গভীর রাত্রে আল্লাহকে ডাকবেন আমি কে, আমি কেন, এই আসমান জমিন বানানে ওয়ালা আমি কে, আমি কেন। আমার আল্লাহ বলবে বান্দারে এই পীরপুরের মানুষেরা শুনে নাও, কালিয়া চোখের মালদার মানুষেরা শুনে নাও, শুনে নাও।
আমি জানতাম তুমি এই প্রশ্ন একদিন করবে। এই মালদার মানুষেরা শুনে নাও, আমি জানতাম এই তুমি প্রশ্ন করবে। আমি 1450 বছর আগে আমি নবীকে দিয়ে কোরআনের আমি বলে দিয়েছি, আমি পবিত্র কোরআনে তোমার উত্তর দিয়ে দিয়েছি। যাও যাও যাও, ওই তুমি পবিত্র কোরআনে খুলে দেখো। আমার আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি আমাকে প্রশ্ন করছো গভীর রাত্রে তুমি কে? আমি আল্লাহ তোমাকে উত্তর দিলাম, তোমরা মানুষ। আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম, আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম। শুধু তাই নয়, যতগুলো মাখলুক রয়েছে, যতগুলো মাখলুক রয়েছে সব চাইতে আমি তোমাকে দামি করে সৃষ্টি করলাম। তোমরা মানুষ, তোমরা মানুষ। এবার আমরা আল্লাহকে আবার প্রশ্ন করব, ও মাবুদ গো, আমি বুঝে গেলাম আমরা মানুষ, তুমি আমাকে সৃষ্টি করেছ। শুধু তাই নয়, যতগুলো মাখলুক রয়েছে সব চাইতে দামি করে সৃষ্টি করেছ। তবে ও মাবুদ গো, একটি জিনিস বুঝতে পারি না, তুমি উত্তর দিলে আমি কে আমাদেরকে বলে দিলে আমরা মানুষ বুঝে গেলাম। একটি বিষয় বুঝতে পারি না, আমি কেন, আমি কেন এটা বুঝতে পারি না। আহা, আমার আল্লাহ তখন উত্তর দিচ্ছেন, বান্দারে আমি পবিত্র কোরআনে এটাও উত্তর দিয়ে দিলাম। আমার আল্লাহ বলছেন, বান্দা এবার তোমরা শুনে নাও, তোমরা কে, তোমরা কেন, তোমরা কেন, তোমরা কেন? তোমার আব্বা আম্মা যখন ওই 4 দেওয়ালের মধ্যেখানে ঘেরা অবস্থায় তোমার আব্বা আম্মা যে প্রেম প্রেমিকা খেলছিল, যে আমাকে খুশি করার জন্য আল্লাহর নবীর তরিকায় আমার বান্দা বান্দি মানে তোমার আব্বা আম্মা যে প্রেম খেলা খেলছিল, ওই খেলার মধ্যে তোমার আম্মার পেটে আমি একটা কীট রূপে তৈরি করলাম, একটি কীটের মতো ব্যক্তির মতো তোমাকে তৈরি করেছিলাম সেই দিন। বান্দারে শুধু তাই নয়, যখন তোমার মায়ের পেটে যখন তোমার বয়স 2.5 মাস হয়েছিল, 3 মাস যখন হয়েছিল, আমি তখন আমি আল্লাহ আমার কারিশমা দিয়ে তোমার মায়ের পেটে তোমার মধ্যে আমি রূপকে দিলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার বয়স যখন 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, তখন আমি আল্লাহ তোমার কারিশমাতে আমার শক্তিতে তোমার হাতগুলো আমি তৈরি করলাম, মাথাটাকে তৈরি করলাম, চোখ দুটোকে তৈরি করলাম। যখন 6 মাস হয়ে গেল, তোমার পা তৈরি করলাম, তোমার মাথা থেকে পা অবধি যতগুলো ভিতরে প্রাণ পার্টস রয়েছে, এই আঁতরি ভুঁতরি থেকে নিয়ে কলিজা ফেফড়া থেকে নিয়ে অন্তর থেকে নিয়ে কল্ব থেকে নিয়ে দিল থেকে নিয়ে আমি সব কিছু একে 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 তৈরি করতে শুরু করলাম। যখন তোমার 8 মাস হয়ে গেল, তখন সুন্দরভাবে তোমাকে গঠন করে দিলাম। যখন তোমার বয়স 9 মাস 10 মাস হয়ে গেল, যখন তোমার টাইম হয়ে গেল পৃথিবীতে আসার জন্য, তখন আমি তোমার মায়ের ফ্যাক্টরি থেকে, তোমার মায়ের গোডাউন থেকে যখন তোমাকে বার করে দিলাম, আমি বার করার পরে পরে তুমি দেখবে গোটা পৃথিবীটা তোমার জন্য হয়ে গেল। শুধু তাই নয়, পৃথিবীর সাথে সাথে আমি আল্লাহ তোমার জন্য ওই আকাশের চাঁদটা তৈরি
করলাম বান্দারে, তোমার জন্য সূর্যটাকে তৈরি করলাম। মানুষের সূর্যর দরকার হয়, চাঁদের দরকার হবে, আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। শুধু তাই নয়, তোমার জন্য আমি পাহাড় বানালাম, তোমার জন্য আমি পানি তৈরি করলাম। তোমরা বাঁচবে পানি খেয়ে, পানির অপর নাম হলো জীবন। তোমরা পানি খেয়ে পিপাসা মিটাবে। শুধু তাই নয়, তোমাদের যতগুলো খাবারের দরকার আমি পেট দিয়েছি, খাবার তৈরি করে দিলাম। বাৎসরিক তোমরা আম খাবে, জাম খাবে, লিচু খাবে, তোমরা ফল ফুলস খাবে, তোমরা আর কত রকমের মান্ডা মিঠাই খাবে, আর ভাত খাবে, চাউল খাবে, গম খাবে, কত জিনিস আমি আল্লাহ তোমার জন্য তৈরি করলাম। শুধু তাই নয়, জঙ্গলের পশু থেকে নিয়ে, বাঘ থেকে নিয়ে, আসমানের পরিন্দা থেকে নিয়ে আমি যতগুলো যা পৃথিবীতে তৈরি করেছি, মানুষ তোমার জন্য তৈরি করেছে। শুধু তাই নয়, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, যতগুলো যা রয়েছে বান্দা আমি তোমার জন্য তৈরি করলাম। বান্দারে, আমি তোমাকে তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন। বান্দা, তুমি আমাকে প্রশ্ন করছো আমি কে? আমি উত্তর দিয়ে দিয়েছি, তুমি হলে মানুষ। তুমি মানুষ, তুমি উৎকৃষ্ট মানুষ, তুমি সব মাখলুকাতের চাইতে দামি মানুষ। তারপরে তুমি প্রশ্ন করেছো আমি কেন? বান্দারে, যতগুলো মাখলুক রয়েছে, যতগুলো পৃথিবী, যত বড় পৃথিবী রয়েছে, সমস্ত জিনিস আমি তোমার জন্য তৈরি করেছি। বান্দা, তোমাকে তৈরি করেছি আমার জন্য। জি, তোমরা বলছো আমি কে? তোমরা মানুষ, আমরা কেন? আল্লাহ বলছে তোমরা হচ্ছে আমার জন্য। জি, বুঝলেন? এ হচ্ছে কোরআনের আয়াত, কোরআনের তাফসীর। যারা এদিক ওদিক ধ্যান দিয়েছিলেন আপনারা কিন্তু মিস্টেক করে দিয়েছেন শুনতে। এই হচ্ছে কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন তোমরা আমার জন্য, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে। জি, প্রত্যেক দিন যদি না হয়, সপ্তাহে একবার, সপ্তাহে 2 বার, মাসে 3, 4, 5 বার আপনি আল্লাহকে প্রশ্ন করবেন আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন। জি, আল্লাহ আল্লাহ বলছেন বান্দা তোমরা মানুষ, আর তোমরা হচ্ছে আমার জন্য, তোমরা আমার খিদমত করবে, আমার ইবাদত করবে, তোমরা আমার কথা মতো চলবে, তোমরা আমার ইবাদত করবে। আচ্ছা বলুন তো, আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করবে। আচ্ছা ইবাদত কাকে বলে? কে বলতে পারবেন? ইবাদত কাকে বলে? পুরস্কার দেব ইনশাআল্লাহ। ইবাদত কাকে বলে? 100% এর মধ্যে পৃথিবীতে 95% মানুষ জানে না ইবাদত কাকে বলে। আপনাকে শিখিয়ে দিচ্ছি, আজকে শিখেলেন, জানিয়ে দিচ্ছি, জেনেলেন, আমরা জেনেছি, পড়েছি, আর আপনাদেরকে আজকে শোনাচ্ছি, শুনেলেন, ভুলবেন না। ইবাদত কাকে বলে? ইবাদত হলো আপনি নামাজ পড়বেন, এটা একটা ইবাদত। আপনার ঈমান টিকিয়ে রাখার জন্য, ঈমানকে মজবুত করার জন্য আপনি দান খায়রাত করবেন, এটা একটা ইবাদত। নামাজ পড়লে হবে না, আমি নামাজ পড়ে চলে গেলাম, আপনার নিজের মনে খুঁত রেখে দিলাম, চলবে না।
আপনার ঈমানকে মজবুত করতে হবে, আপনার ঈমানকে চাঙ্গা করতে হবে। তার জন্য মাল রয়েছে, দান খায়রাত রয়েছে। তোমরা দান খায়রাত করবে, এটা একটা ইবাদত। আপনি হজ করবেন, এটা একটা ইবাদত। আপনি রোজা করবেন, এটা একটা ইবাদত। আপনি যাবতীয় যা করবেন আল্লাহর নবী তরিকায় করবেন, এটা একটা ইবাদত। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসতেন আর সাহাবীদেরকে শিক্ষা দিতেন, তোমরা এইভাবে পেশাব করবে, এইভাবে পায়খানা করবে, এইভাবে পেশাব করবে, এইভাবে পায়খানা করবে, এইভাবে তোমরা পানি নিবে। তাহলে পেশাব পায়খানা যদি আমরা নবীর তরিকায় করি, সেইটা হলো ইবাদত। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা শুনে নাও, আমি মানুষের সঙ্গে কিভাবে কথাবার্তা করি তোমরা দেখো। আর আল্লাহর নবীর তরিকায় মানুষের সাথে সালাম দিয়ে কথাবার্তা করবেন, কথা কর্তন করবেন, ওটাও একটা ইবাদত। শুধু তাই নয়, আল্লাহর নবী আপনাকে শিখিয়ে দিয়েছেন, পবিত্র কোরআনে রেজাল্ট রয়েছে, আকাশের দিকে থুতু মারবেন কি সামনে পিছনে থুতু মারবেন, কি সামনে থুতু মারবেন, কি ডান দিকে ফেলবেন কি বাম দিকে ফেলবেন। আল্লাহর নবীর তরিকায় বাম দিকে আপনি ফেলবেন, ওটা একটা ইবাদত। আল্লাহর নবীর তরিকায় রাস্তায় চলাচল করবেন, ওটা একটা ইবাদত। আল্লাহর নবীর তরিকায় যেই কাজটা করেন না কেন, ও সবই হলো ইবাদত। আল্লাহর নবীর তরিকায় আপনার স্ত্রীকে চুমু খাবেন, আল্লাহর নবীর তরিকায়, আল্লাহর নবীর তরিকায় আপনার স্ত্রীকে ওইভাবে ভালোবাসবেন যেইভাবে নবী যেভাবে নবী করেছেন, যেইভাবে নবী ভালোবেসেছেন। আর প্রেম প্রেমিকা খেলবেন আল্লাহকে খুশি করার জন্য, সবই হলো ইবাদত। বুঝে গেলেন তো? আল্লাহর নবী যেটা করতে বলেছেন, আরে আপনার স্ত্রীকে যদি চুমু খান, ওটা একটা ইবাদত। আপনার স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন, ওটা একটা ইবাদত। আরে পেশাব পায়খানা করবেন নবীর তরিকায়, ওটাও ইবাদত। আপনি থুতু ফেলবেন, ওটাও একটা ইবাদত। জি, এক জায়গাতে বক্তব্য রাখতে রাখতে একজন তালিব ইলম দাঁড়িয়ে গেছে, আর তালিব ইলমের সূর্য জানেন ভাই, ও দাঁড়িয়ে বলছে যে আল্লাহর নবী তোকে গালি দিত, ওটাও ইবাদত হবে? মানুষকে যদি গালি দি, গাল দি, তো ওটাও ইবাদত? তো ভাই আল্লাহর নবীকে গাল দিয়েছিল কোনদিন? হ্যাঁ, তো ওটাকে গাল, পাগলা বলছে যে আল্লাহর নবীর তরিকায় যদি গালি দি মানুষকে, তো ওটাও কি ইবাদত? তো নবী কোনদিন গালি দিয়েছিলেন? দেননি। তাহলে ওটা ভুল, ফালতু কথা, তালিব ইলমের বুদ্ধি। তো আল্লাহর নবীর তরিকায় যেই কাজটা আপনি করবেন, সবই হচ্ছে ইবাদত। এই এত কেনে চিল্লাছেন আপনারা জি? হ্যালো, সিংহার ভিতরে আলো কি করে গেল? কোথা থেকে, মেলা থেকে ঘুরে এসে তোমরা এখানে গল্প করছো? হ্যাঁ, নাম্বার পেয়েছো নাকি? নাম্বার পেয়েছো? তাই তো মনে হচ্ছে রে ভাই। এখন জায়গায় ভাই জালসা করছি, এক যুবকের কাছ থেকে আরে বলে দিয়েছে যে 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এক হচ্ছে মুসাফির, এক হচ্ছে মাতা পিতা, 2 হচ্ছে মুসাফির, 3 হচ্ছে মাজলুম। তো আমি আজকে মুসাফির হয়ে এসেছি, আমার হাতে দান করলে পরে আল্লাহর কাছে দান কবুল হবে ইনশাআল্লাহ। এক যুবক এসেছে, 1000 টাকা দান দিয়েছে ভাই। আমি হাত খান ধরে বলছি ভাই আর 1000 টাকা দেন, যুবক ছেলে ইনকাম ভালো করছেন। ঠিক আছে 2000 টাকা নেন মুলিম সাহেব, কিন্তু আমার জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আমি দোয়া করব। এই জালসা করার পরে ভাই আমি যখন গিয়েছি বক্তার রুমে, ও তখন 10 মিনিট ধরে আমার আগা দিকে পিছনে খালি ঘুরছে, পাকাপাকি ঘুরছে। ঘুরছে কেন? 1000 টাকা দিয়েছিল আর 2000 টাকা নেওয়ার জন্য নিয়ে নিয়েছি, তার জন্য আমার কাছে কাটবে নাকি রে ভাই? খালি ঘুর করছে। কি হয়েছে তোমার? এখানে এসো, কি হয়েছে? বলছে মওলানা আপনার দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে এটা আমি বিশ্বাস করতে পারিনি। কেন জি ভাই, কি হয়েছে? বাড়ি থেকে নিয়ত করে এসেছিলাম যে এই জালসাতে যাব, পীরপাড়া জালসাতে, পীরপাড়া জালসাতে যাব, আর পীরপাড়া জালসা দিয়ে একটা মেয়ের নাম্বার নেব।
আর এত তাড়াতাড়ি নাম্বার পেয়ে গেছি, আপনার দোয়া কবুল হয়ে গেল। হ্যাঁ, তো ওই হচ্ছে ব্যাপার ভাই, ওরকম করিস না রে ভাই, চুপ করে বসে থাকো। বক্তব্য গুলা দিচ্ছি, তোমরা চেঁচাচ্ছ তো আমি ভুলে যাচ্ছি। আরে যেই কথাটা আমি নিয়ে এসেছি মাথায় করে বানিয়ে বানিয়ে ওটি যদি না এখানে বলতে পারি তাহলে কি হবে বলেন, সব চলে যাবে। ধ্যান দিয়ে শুনবেন তো। আচ্ছা বলেন তো ভাই, আমরা যেখানে বসে আছি আমাদের ইজ্জত কি চলে যাচ্ছে? আমাদের সম্মান কি চলে যাচ্ছে? যাই না। তো এখানে যারা বসে আছি এর সম্মান আছে, আর যারা মেলায় ঘুরছে ওদের সম্মান ভাই নাই। তো ইজ্জতের মালিক কে? একবার জোর করে বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আর পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিবে, আর যাকে ইচ্ছা তাকে জলিল করবে।